আমাদের চিন্তা চেতনা লোপ পাওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে, তাই তো আজ ভাটপাড়ার বুকে ওই কথাটা বলতে সাহস পায় ভাটপাড়ার একজন। এই কথা কিছু বুঝতে পারছেন না? সোশ্যাল মিডিয়া দেখেন না, আগ লাগি कैसे घर के चेहरा से, আপনার ইউনিটি নেই, একতা নেই, ঐক্য নেই। আজ বলে দিয়ে বেরিয়ে যাচ্ছে যে মুসলমান তাদের আল্লাহ বলেছে তারা রেপ কর, ধর্ষণ কর, ওতে অপরাধ নেই, মূর্তি পূজা করলে অপরাধ। সাহস কে দিল ওকে? আপনার আমার মতন কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা এদের পিছনে আছে। এত বড় কথা বলে গেল, এত বড় কথা বলে গেল। একটা গাছ একটা কুরুলের দিকে তাকিয়ে বলছে, কুরু তোর বাবার ক্ষমতা ছিল না আমাকে কাটার, যদি আমার স্বজাতি তোর পাশে গিয়ে না দাঁড়াতো। কুরুলের বাঁটটা স্টিলের হয় না, সিলভারের হয় না, ওটা কাঠেরই হয়ে থাকে। আজকে ওপেন ফিল্ডে মাইকে দাঁড়িয়ে ওপেন জায়গা থেকে বলছে যে মুসলমানের আল্লাহ বলেছে যে রেপ কর, ধর্ষণ কর। কি পদক্ষেপ নিয়েছেন আপনি? কি পদক্ষেপ নিয়েছেন আপনি? আপনার দুনিয়ার নেতাকে বললে তো এক্ষুনি মোটামুটি মাঠে ময়দানে নেমে যেতে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? স্পষ্ট বক্তব্য আমার, স্পষ্ট ওপিনিয়ন আমার। আইনি ব্যবস্থা নেন, নিজ নিজ লোকাল থানায় এফআইআর করেন, এককভাবে গিয়ে এফআইআর করেন, দলবদ্ধভাবে গিয়ে এফআইআর করেন। এটা আইনি প্রক্রিয়া। এরপরে যদি রবকে নিয়ে, মুস্তাফাকে নিয়ে, সরকারে দো আলমকে নিয়ে কোনো মন্তব্য, কোনো কমেন্ট, কোনো ওপিনিয়ন আমরা শুনি, আমরা তার প্রতিবাদের জায়গা তৈরি করব। সবর দেখাচ্ছেন এখানে, যেখানে সবর দেখার দরকার সেখানে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা টিভি অ্যাঙ্কারের মাধ্যম দিয়ে হোক, কিছু মিডিয়া প্রতিনিধিত্ব করছে অ্যাঙ্কার, হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, অপ্রীতিকর ভাষা ব্যবহার করে, নোংরা শব্দ প্রয়োগ করে কোন একটা জাত, কোন একটা ধর্মকে সারা জীবন টিভি চ্যানেলের মাধ্যমে হোক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হোক, তাদেরকে দমিয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কিছু ব্যক্তিত্ব ভারতের সম্প্রীতিকে হরণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ স্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এ শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। আজকে স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদেরকে, ইসলামের আইন শুনে নেন, শরীয়তের বিধান শুনে নেন। যদি কেউ রেপ নয়, ধর্ষণ নয়, সম্মতিকরণে যদি কেউ কারোর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে, ভাষা বুঝবেন, রেপ তো আরেকটা স্টেপ বাড়া, গণধর্ষণ এটা আরেকটা স্টেপ বাড়া, সম্মতিক্রমে নয়, একজনের উপরে প্রেসার ক্রিয়েট করে করা হচ্ছে, জবরদস্তি করে তার সাথে খারাপ ভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত করা হচ্ছে নিজেকে। ইসলামের বিধান যদি সম্মতিক্রমে পুরুষ মহিলা দুজনই ইচ্ছা প্রকাশ করে, ফিজিক্যাল রিলেশন করে, শারীরিক সম্পর্ক করে, শরীয়তের বিধান হচ্ছে সেই পুরুষটা যদি আপনার বিবাহিত হয়
তাকে এক কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে মেরে ফেলতে হবে। এটা শরীয়তের বিধান। কোন বিধান? যদি সম্মতিক্রমে ছেলে মেয়ে উভয়ের যদি তারপরে শারীরিক সম্পর্ক করে, রেপ, গ্যাংরেপ, গণধর্ষণ, এ তো আরো টপ র্যাঙ্কের বিষয়। আর যদি আপনার কি বলে অবিবাহিত হয়, 80 থেকে 100টা বেতাঘাত করতে হবে। যদি মরে যায় ঠিক আছে, আর যদি বেঁচে থাকে ছেড়ে দিতে হবে। জিম টিম করে রেডি হবেন। আলোচনা বোঝার চেষ্টা করতে। কাশ্মীরের বুকে একটা আসিফা নামক নাবালিকা মেয়ে, তার উপরে গ্যাংরেপ চালানো হয়েছিল। ওই ভাটপাড়ার কুলাঙ্গারটা বলছে ইসলাম, দ্বীন, শরিয়াত, মুসলমানের আল্লাহ নাকি রেপ করতে নির্দেশ দিয়েছে। আজ অন রেকর্ড বলছি আপনাদের পীরের আওলাদ, আসিফা নামক একটা নাবালিকা বোনকে কাশ্মীরের বুকে গ্যাংরেপ করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল। সেখানে যারা গ্যাংরেপ করেছিল তারা একটা বিশেষ ধর্মের পোশাক পরিধান করেছিল, বিশেষ একটা ধর্মের উপাসনালয়ের মধ্যে, তাদের ইবাদতগাহের মধ্যে বিশেষ একটা ধর্মের, সেখানে গ্যাংরেপ হয়েছিল। বিশেষ একটা ধর্মের পোশাক তারা পরিধান করেছিল, ধর্মীয় পোশাক তারা পরিধান করে গ্যাংরেপ করেছিল। কিন্তু কোশ্চিন কালেও কোন মুসলমান এ কথা বলেনি যে সেই ধর্মের কর্ম এটা না। আমরা তখনও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো, এটা কোন ধর্মের কোন কর্ম নয়। ধর্মকে তারা পোশাকটা পরিধান করে এই কাজটা তারা করেছে, এটা কোন ধর্মীয় শিক্ষা নয়, এটা ধর্মকে তারা ব্যবহার করেছে। এর জন্য কোন ধর্ম দায়ী নয়, এর জন্য ধর্মকে ব্যবহারকারী ব্যক্তিত্বগুলো দায়ী। আমার কথা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? তাহলে আমরা বলতে পারতাম তো বিশেষ ওই ধর্মের নাম নিয়ে, কেন আমরা তাদেরকে দেখে ধর্ম দেখিনি? আমরা তাদের ধর্মের মনীষীদেরকে দেখে তাদের ধর্মের পরিচয় জেনেছি। তার মানে বুঝে নিতে হবে এদের মনীষীরা ভালো ছিল। এরা পরবর্তীতে যারা ধর্মীয় পোশাক পরে, ইউনিফর্ম পরে, ড্রেস আপ করে, জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে, এদের মধ্যে নোংরামি জড়িয়ে আছে। তাহলে আমরা ধর্মকে আঘাত করতে পারি না। আমরা ওই ধর্মের পোশাক পরিধানকারী মুখোশধারী ব্যক্তিদের বিরোধিতা আগেও করেছি, এখনো করছি, আগামীতে করব, যারা ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে সমাজের মধ্যে সাম্প্রদায়িক বীজ রোপণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো মনে করবেন হুজুর কি কথা, এখান থেকে কি বললেন, কেন বললেন? কষ্ট যাচ্ছে না? মিলিয়ে দিচ্ছি বাবু, এতক্ষণ সব মিলিয়ে দিয়েছি, এটা কেন মেলাবো না? ইমানদারের আরেকটা বড় পরিচয়, যেমন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এটা ইমানদারের বড় পরিচয়। ইমানের উপরে আঘাত আসলে তার প্রতিবাদ করতে হবে, এটাও ইমানদারের একটা বড় পরিচয়। কি কথা ঠিক বলছি না? আল্লাহ নবী, আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল দিয়ে কথাটা আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। সূরার নাম সূরাতুন নাহল, কোরআন শরীফ 16 নম্বর সূরা 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাও ولكن يضل من يشاء ويهدي من يشاء ولا تسألن عما كنتم تعملون। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে অটল থাকো। ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাও ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি
লিমান ইয়াশাউ। ও আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে তোমরা অটল থাকো, তোমাদেরকে পাহারায় নিয়োজিত থাকো, তোমরা পাহারার উপরে নিয়োজিত, পাহাড়ের উপরে নিয়োজিত থাকো। লা তুসআলুন্না ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় ফাসবিরু সাবরান জামিলা, তোমরা উত্তম রূপে ধৈর্য ধারণ করো। আল্লাহ কোরআন দিয়ে এক এক আয়াতে এক এক ভাবে জানিয়ে দিয়েছে। নবী রাসূল পয়গম্বরদের কথাগুলো বলে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। আজ আপনাকে আমাকে ঈমানের নোটটা বাড়াতে গেলে, ঈমানের জ্যোতিটা বাড়াতে গেলে, ঈমানটাকে পূর্ণাঙ্গ নূরের দ্বারাই আলোকিত করতে গেলে তাওয়াক্কুলের জায়গা ঠিক রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নবী রাসূল পয়গম্বর সাহাবা সবাই ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছে, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছে, মর্যাদা ওয়ালা মার্তবা ওয়ালা বানিয়ে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন, বুখারী হাদিস বলছি, কোন চটি কিতাবের গল্প নয়, পরিষ্কার করে লেখা আছে 5684 নম্বর হাদিস, মুসলিম শরীফ 6405 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা আশ-শাদীদু বিশ-শুরআতি ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযা। আমি বলি না, মুস্তাফা তাজেদারে হারাম জানিয়ে দিচ্ছে লাইসা আশ-শাদীদু বিশ-শুরআতি ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযা। বাহাদুরের সাথে, কুস্তিগিরির সাথে কুস্তি করে জয়লাভ করাটা প্রকৃত জয়ের লক্ষণ নয়, যে নিজের নফসের সাথে জিহাদ করলো এবং এই জিহাদে যে ব্যক্তি জয়ী হয়ে গেল ওই ব্যক্তি প্রকৃত জয়ের স্বাদ পেয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিজের নফসের সাথে জিহাদ করতে হবে, নিজের অন্তরের সাথে জিহাদ করতে হবে, লড়াই নিজের কলিজার সাথে করতে হবে। হিংসা তৈরি হয়ে গেল মনের মধ্যে, হিংসাটাকে দমন করতে হবে। লোভ তৈরি হয়ে গেল মনের মধ্যে, লোভটাকে দমন করতে হবে। গীবত তৈরি হয়ে গিয়েছে মনের মধ্যে, বলবো বলে না, দমন করতে হবে। নিজের নফসের সাথে লড়াই, নিজের দিলের সাথে লড়াই। কেন মুস্তাফা জানিয়ে দিয়েছে, আগের আয়াত দ্বারাই বুঝিয়েছি আপনাদেরকে। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে যেমন কোরআনগুলো আয়াতটাকে তেলাওয়াত করে আল্লাহ নবী আপনাকে আমাকে জানাবে, ঠিক ওই রকম আল্লাহ কোরআন দিয়ে আবার জানিয়ে দিচ্ছে। আমার আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাসকিয়া করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য, নিজের অন্তরটাকে পরিষ্কার করার জন্য, নিজের দিলগুলোকে পরিষ্কার করার জন্য রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। অন্তরটাকে পরিষ্কার করে দিবে, বান্দাদের দিলগুলোকে পরিষ্কার করে দিবে, রিফ্রেশ করে দিবে। কিতাবটা খুলে দেখেন, আবার বুখারীর দলিল দিচ্ছি 5686 নম্বর হাদিসটা আপনি খুলে দেখেন না। আন আবি হুরায়রা আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি قال لا تغضب فردت مرارا قال لا تغضب। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা সব থেকে বেশি হাদিস রিওয়ায়াতকারী একজন সাহাবা, 5374টা হাদিস রিওয়ায়াত করেছে। সেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ নবীর দরবারে একজন পুরুষ এসে বলে, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে বলতে থাকে, আউসিনি, হুজুর আপনি কিছু উপদেশ দেন, আপনি কিছু আমাকে বলেন। ক্বালা লা তাগদাব, আল্লাহ নবী, আল্লাহ রাসূল ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে রাগ করে দেখায়, তুমি রাগ করো না,
রাগ করো না। আবার ওই ব্যক্তি বারবার বলতে থাকে ফরদ্দাত মিরারান ক্বালা লা তাগদাব। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বারবার জিজ্ঞাসা করে ফরদ্দাত মিরারান, আবার জিজ্ঞাসা করে হুজুর আপনি কি চাওছেন, আমাকে কিছু উপদেশ দিন, আমাকে কিছু হুজুর আপনি বলেন, উপদেশটা দিন। আল্লাহ নবী যতবার হুজুরকে জিজ্ঞাসা করে ওই সাহাবা ওই ব্যক্তিত্ব ততবার আমার রাসূল বলে লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি রেগে যেও না। আল্লাহ নবী উপদেশ দিলেন রাগ ইমানদারের পরিচয় নয়, মুত্তাকির পরিচয় কিন্তু রাগ নয়। রাগকে নিয়ন্ত্রণ করাটা এটা ঈমানের নূরটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিবে। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। বিস্তারিত আলোচনা আপনাদের খেদমাতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খেদমাতে বলতে চেয়েছিলাম। ইতি টানবো আলোচনা, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। অনেকে পরে এসেছেন, চিন্তা করতে পারেন হুজুর কি বিষয় নিয়ে কি নিয়ে আলোচনা করছিল, এই কথা বলে না। কিন্তু ওটা নিয়ে আর চিন্তা করার কিছু নাই। মাশাআল্লাহ আমার ইউটিউবার ভাইরা যথেষ্ট খিদমত করেছে। ছোট্ট করে বলে দিয়ে যায়, সূরাতুল আনফাল থেকে আলোচনা শুরু করেছিলাম, আলো নূর জ্যোতি নিয়ে কথা বলছিলাম। ঈমানের নূরটা কেমন হবে, ঈমানের জ্যোতিটা কেমন হবে, একটার পর একটা আলোচনা করে গিয়েছিলাম। ইতি টানবো আলোচনা আপনাদের খিদমতে, এক একটা পয়েন্টের উপর আলোচনা আপনাদের খিদমতে। সেখান থেকে বলতে চেয়েছিলাম ঈমানের নূরটা বাড়াতে গেলে, ঈমানের জ্যোতিটা বাড়াতে গেলে আপনাকে আমাকে সবরের দরকার আছে, ধৈর্য ধারণের দরকার আছে। নিজেকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, রবের উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সেগুলো কেমন ভরসা হবে? কোরআন শরীফ 51 নম্বর আয়াত থেকে 55, 56, 57, 58 চারটা আয়াত যে ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছে, নবী